সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। বানেশ্বরই তো রে, বানেশ্বরে যাচ্ছি। তো আমাদের সাথে আপনারাও চলুন, ব্লগটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করবেন। এখন এখানে সাঁতার করে না, তুমি নোংরা ব্লক করে দিয়েছো। তো আমরা এখন বাসে উঠছি। আমরা বাসে বসে পড়েছি। এবার বাসে ছেড়ে দিচ্ছে। বাসটা মোটামুটি ফাঁকা আছে, আস্তে আস্তে যেতে যেতে ভিড় হয়ে যাবে। তো এই যে আমার পাশে অঙ্ক করছে আমিনা, আর ওই যে আমার দেওর। বাসে আমাদের 4 জনের টিকিট নিল 60 টাকা। আর এই যে এখন আমরা চলে এসেছি বানেশ্বরে। তো চলুন পুজো করে নিই, পুজো করে আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। মন্দিরের ভিতরে ভিডিও করা যাবে না, তাই যতটা সম্ভব আমরা বাইরেটুকু দেখাচ্ছি আপনাদের। বানেশ্বর কথাটি দুটি শব্দের মিলনে হয়েছে, বান ও ঈশ্বর। বানেশ্বর প্রধানত শিব মন্দির। এই মন্দির সংলগ্ন শিবপুকুরে একটি কচ্ছপের জন্য বিখ্যাত। এই কচ্ছপটির নাম মোহন। কথায় আছে, অসুরাজ বান শিবকে পাতালপুরীতে স্থাপিত করতে চাইলে ব্যর্থ হন ও শিবলিঙ্গটি বর্তমান স্থানে প্রতিষ্ঠিত পায়। এই মন্দির প্রতিষ্ঠার কোনো সঠিক সময় পাওয়া যায়নি, তাই মন্দির প্রতিষ্ঠা নিয়ে প্রচুর দ্বিমত আছে। কিন্তু প্রবীণ মানুষেরা মনে করে কোচ রাজবংশের মহারাজা নরনারায়ণ এটি প্রতিষ্ঠিতা করেছিলেন। মন্দিরের প্রধান দালান থেকে 10 ফুট নিচে মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিব এবং একটি গৌরী পাঠ। প্রধান মন্দিরের ডান দিকে সিমেন্টের তৈরি একটি সার রয়েছে। মন্দিরের উত্তর দিকে একটি শিব ও অর্ধনারীশ্বরের মূর্তি আছে। অন্যদিকে কালী মূর্তি সহ আরও কিছু মূর্তি আছে। ভোগ দেওয়ার ব্যবস্থা আছে কুপনের মাধ্যমে। মূল্য 10 টাকা। সকাল 8টায় মন্দিরের দরজা খোলা হয় ও রাত্রি 8টায় বন্ধ করা হয়। মন্দিরের পাশে একটি ছোট্ট দিঘি আছে, আর এই দিঘির অন্যতম প্রধান আকর্ষণ হলো সফট শেল কচ্ছপ। এই কচ্ছপগুলির নাম হলো মোহন। আর এই যে দেখছেন, এখানে এখন দেওয়া হচ্ছে খাবার। এই খাবারগুলো হচ্ছে ভাত। এখানে ভাত করা হয়েছে আর প্রচুর সবজি রয়েছে এর মধ্যে। এই দেখুন, আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। আমরা একটু মোহনকে দেখার চেষ্টা করলাম, অতটা ভালো করে দেখতে পেলাম না। বাইরে এসে দেখি ফুচকার অনেকগুলো স্টল রয়েছে। জিভে জল চলে এলো, আর লোভটা সামলাতে পারলাম না, তাই সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। আর এখানে বেশ ভালো ফুচকা বানায়। তো চলুন ফটাফট একটু ফুচকা খেয়ে নিই। ফুচকাটা সত্যি খুব টেস্টি ছিল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যারা নতুন রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণে টাটা, বাই বাই।